আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা চেয়ারে বসে নামাজ আদায় করার বিষয়ে যেই অবশিষ্ট মাসআলাগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব, যে ব্যক্তি সিজদা করতে পারে কিন্তু জমিনে বসতে পারে না, এই ব্যক্তির নামাজ পড়ার পদ্ধতি কি? যে ব্যক্তি জমিনে বসতে পারে না এবং দাঁড়াতেও পারে না, এমন ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবে। যদি জমিনে নেমে যথাযথ সিজদা করতে পারে তাহলে জমিনে নেমে সিজদা করবে, এরপর সিজদা থেকে উঠে চেয়ারে বসবে। আর যদি জমিনে নেমে সিজদা করতে সক্ষম না হয় তাহলে চেয়ারে বসে ইশারার মাধ্যমে সিজদা করবে। আর যদি দাঁড়ানোর শক্তি থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। সিজদা করা সম্ভব হলে যথানিয়মে সিজদা করে চেয়ারে বসে বৈঠক করবে। চেয়ারে বসে নামাজ আদায়ের সময় সিজদা করার পদ্ধতি কি? চেয়ারে বসে নামাজ পড়া অবস্থায় যদি জমিনে নেমে নিয়মতান্ত্রিকভাবে সিজদা করতে পারে তাহলে জমিনে নেমে সিজদা করবে, এরপর সিজদা থেকে উঠে চেয়ারে বসবে। আর যদি জমিনে নেমে নিয়মতান্ত্রিকভাবে সিজদা করা সম্ভব না হয় অথবা সিজদা করতে সীমাহীন কষ্ট হয় তাহলে চেয়ারে বসা অবস্থায় ইশারায় রুকু সিজদা আদায় করবে। এক্ষেত্রে জরুরি হলো রুকু থেকে একটু বেশি ঝুঁকে সিজদা আদায় করবে। চেয়ারে বসে রুকু সিজদা আদায়ের সময় টেবিল ইত্যাদিতে সিজদা করা জরুরি নয় এবং জমিন, কাঠ টেবিল ইত্যাদিতে হাত রাখার প্রয়োজনও নেই। শুধু ইশারায় রুকু সিজদা আদায় করবে। জমিনে বসে সিজদা করা কষ্ট হলে ইশারায় সিজদা করা যাবে কি না? জমিনে বসে সিজদা করতে কষ্ট হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি জমিনে অথবা অনূর্ধ্ব এক বিঘত উঁচু কোনো বস্তু রেখে বা পা ছড়িয়ে তার উপর কোনোভাবে সিজদা করতে সক্ষম হয় তাহলে তার জন্য জমিনে বসে সেভাবেই সিজদা করা ফরজ। শুধু শরীর ঝুঁকিয়ে ইশারা করা যথেষ্ট নয়। তবে কোনোভাবেই জমিনে বসে সিজদা করা সম্ভব না হয় তাহলে চেয়ারে বসে বা জমিনে বসে সিজদা ইশারায় আদায় করবে। তবে জমিনে বসে ইশারায় সিজদা করা উত্তম। চেয়ারে বসে নামাজ পড়া অবস্থায় পা জমিনে লাগিয়ে রাখা জরুরি কিনা? চেয়ারে বসে নামাজ আদায়কারী ব্যক্তি যদি জমিনে রাখা কোনো বস্তু অথবা চেয়ারে কোনো অংশের উপর নিজ পা বা পায়ের একটি আঙ্গুল ঠেকাতে সক্ষম হয় তাহলে সিজদার সময় কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় তা ঠেকানো জরুরি। যদি কোনো ব্যক্তি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সিজদার সময় জমিনে স্থির কোনো বস্তুর উপরে পা না রাখে অথবা পায়ের একটি আঙ্গুলও না লাগায় তাহলে তার নামাজ সহি হবে না, বরং পুনরায় তাকে নামাজ পড়া ওয়াজিব হবে। কিন্তু যদি পায়ের একটি আঙ্গুলও জমিনে ঠেকাতে সক্ষম না হয় তাহলে তার জন্য জমিনে পা ঠেকানো জরুরি নয়, বরং পা ঠেকানো ছাড়াই ইশারায় সিজদা করার মাধ্যমে নামাজ সহি হবে। সিজদা ব্যতীত নামাজের অন্যান্য রুকুনে চেয়ারে বসে নামাজ আদায় করার সময় জমিনে বা জমিনের সাথে স্থির কোনো বস্তুর উপর পা লাগিয়ে রাখতে হবে। বিনা ওজরে পা জমিন থেকে উঁচু করে ঝুলে রাখা মাকরু। যারা অসুস্থতার কারণে বা বার্ধক্যের কারণে চেয়ারে বসে নামাজ আদায় করেন তারা যদি টেবিলের উপর মাথা ঠেকিয়ে সিজদা করতে সক্ষম হন তাহলে টেবিলের উপর মাথা ঠেকিয়ে সিজদা করা জরুরি কিনা? কোনো ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে রুকু সিজদা করতে পারে তাহলে তার জন্য নিয়ম মাফিক রুকু সিজদা করা ফরজ। যদি জমিনে বসতে পারে তাহলে জমিনে বসে নামাজ পড়বে এবং রুকু সিজদা আদায় করবে। আর যদি জমিনে বসতে না পারে তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করবে এবং সিজদার সময় চেয়ার থেকে নেমে সিজদা করবে, সিজদা থেকে উঠে আবার চেয়ারে বসবে। আর যদি চেয়ারে বসে নামাজ পড়া অবস্থায় চেয়ার থেকে নেমে জমিনে বা জমিন থেকে অর্ধ হাতের কম উঁচু কোনো বস্তুর উপর যথাযথ মাথা ঠেকিয়ে সিজদা করতে না পারে অথবা কপাল ঠেকিয়ে সিজদা করতে মারাত্মক কষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য জমিনে বা টেবিলের উপর সিজদা করা আবশ্যক নয়। সামনে টেবিল থাকলেও তার উপর কপাল ঠেকিয়ে সিজদা করা জরুরি নয়, বরং কপাল ঠেকানো ছাড়াই শুধু ইশারা করে সিজদা আদায় করবে। এক্ষেত্রে জরুরি হলো রুকুর তুলনায় সিজদাতে একটু বেশি ঝুঁকে যাবে। এক ব্যক্তি একাকী নামাজ পড়া অবস্থায় কিয়াম এবং রুকু সিজদা করতে পারে, কিন্তু জামাতের সাথে নামাজ পড়া অবস্থায় কিয়ামের পূর্ণ সময় দাঁড়িয়ে থাকতে পারে না। এজন্য চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করতে হয়। এখন সে ব্যক্তি চেয়ারে বসে জামাতে নামাজ পড়বে নাকি
ঘরে দাঁড়িয়ে একা একা নামাজ আদায় করবে। কিয়াম করা, রুকু করা ও সিজদা করা নামাজের রুকুনের অন্তর্ভুক্ত তথা ফরজ। আর জামাতে নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিব। ফরজ আদায় করা ওয়াজিব আদায়ের উপর অগ্রগণ্য। সুতরাং কোনো ব্যক্তি যদি একাকী ঘরে নামাজ পড়া অবস্থায় কিয়াম করতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, তাহলে তার জন্য কিয়াম, রুকু, সিজদা সহ ঘরে একাকী নামাজ পড়া জরুরি। জামাতে শরিক হয়ে ওই ফরজগুলো ছেড়ে দেওয়া জায়েজ হবে না। তবে কোনো ব্যক্তি যদি ওজোরের কারণে বা বার্ধক্যের কারণে কোনো অবস্থাতেই দাঁড়াতে না পারে কিন্তু জমিনে বসে রুকু সেজদা করতে পারে, তাহলে সে রুকু সেজদা সহ বসে নামাজ আদায় করবে। এই অবস্থায় তার জন্য যথারীতি রুকু সেজদা করা জরুরি, চাই নামাজ একাকী পড়ুক বা জামাতে পড়ুক। এই অবস্থায় তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ হবে না। যে সকল মুসল্লি ওজোরের কারণে চেয়ারে বসে নামাজ পড়েন তারা জামাতে নামাজ পড়ার সময় কাতারে চেয়ার রাখার পদ্ধতি কি? যে সকল ব্যক্তিরা শরঈ ওজোরের কারণে চেয়ারে বসে নামাজ আদায় করে তাদের জামাতে শরিক হওয়ার সময় কাতারে চেয়ার রাখার পদ্ধতি হলো, তারা চেয়ার এমনভাবে রাখবে যেন চেয়ারের পেছনের পা কাতারে দাঁড়ানো মুসল্লিদের পায়ের গোড়ালির বরাবর থাকে, যাতে করে বসা অবস্থায় চেয়ারে বসা মুসল্লিদের কাঁধ অথবা মুসল্লিদের কাঁধ বরাবর হয়ে যায়। আর চেয়ারে বসা যেই সকল মুসল্লিরা কিয়াম করতে সক্ষম হয় এবং কিয়াম করে তথা দাঁড়িয়ে নামাজ আদায় করে, শুধু রুকু সেজদা বা বৈঠক চেয়ারে বসে করে, এ অবস্থায় চেয়ারের পেছনের দিকে এমনভাবে রাখবে যেন সামনের পায়া কাতারে দাঁড়ানো মুসল্লিদের গোড়ালি বরাবর হয়ে যায়। অর্থাৎ চেয়ারের সামনের পাওয়া কাতারের বরাবর রাখবে, যাতে করে কিয়াম তথা দাঁড়ানো অবস্থায় সকল মুসল্লিদের কাঁধ বরাবর হয়ে যায়। উল্লেখিত দুই পদ্ধতির মাঝে প্রথম পদ্ধতি কিন্তু উত্তম, কেননা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করা অবস্থায় পিছনের কাতারে দাঁড়ানো মুসল্লিদের কষ্ট হবে অথবা তার চেয়ার বরাবর পিছনের কাতারের জায়গাটুকু ফাঁকা থেকে যাবে। এজন্য প্রথম পদ্ধতি অবলম্বন করে মাজুর ব্যক্তিরা নামাজ আদায় করবে। দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলে যথাযথ সকল মাজুর ব্যক্তিরা মসজিদের এক কোণে একে অন্যের পিছনে নামাজ পড়বে। চেয়ারে বসে যেই সকল মুসল্লিরা নামাজ পড়ে তারা ইমামের সন্নিকটে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কিনা, অর্থাৎ ইমামের নিকটবর্তী তারা দাঁড়াতে পারবে অথবা বসতে পারবে কিনা। যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের জন্য উত্তম হলো মসজিদের এক কোণে নামাজ পড়া। তবে ইমামের কাছাকাছি বা কাতারের মাঝেও মাজুর ব্যক্তিদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। এক্ষেত্রে চেয়ারের পিছনের পা কাতার বরাবর রাখবে যাতে সকল মুসল্লিদের কাঁধ বরাবর থাকে, কেননা হাদিস শরীফে কাতার সোজা রাখা এবং পরস্পরে মিলে দাঁড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি জমিনে বালিশ ইত্যাদি রেখে তার উপর সেজদা করে তাহলে তার সেজদা সহি হবে কিনা। যদি কোনো অসুস্থ ব্যক্তি জমিনে বসার স্থান থেকে 2 ইট তথা 9 ইঞ্চির কম উঁচু বালিশ বা টেবিল ইত্যাদির উপর সহজে মাথা রেখে সেজদা করতে পারে, তাহলে ওই উঁচু বস্তুর উপর মাথা ঠেকিয়ে সেজদা করা জরুরি। এমতো অবস্থায় ইশারায় সেজদা করা বৈধ নয়। আর যদি এতটুকু উঁচু বস্তুর উপর সেজদা করতে না পারে তাহলে তার থেকে সেজদার ফরজিয়াত রহিত হয়ে যাবে। এমতো অবস্থায় সে ইশারায় সেজদা আদায় করবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা চেয়ারে বসে নামাজ আদায় করার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আরও কিছু জরুরি মাসলা মাসাইল রয়ে গেছে, এগুলো আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।